হ্যালো বন্ধুরা, এই যে বাড়িওয়ান মালটার জমিতে আজকে আমরা জিঙ্ক এবং বোরন পাঞ্চ করে কিন্তু স্প্রে করলাম। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। তো দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যারা বাড়িওয়ান মালটা চাষ করছি, তো আমরা কি করে বুঝবো যে আমার এই গাছগুলো সঠিক আছে বা এই গাছ থেকে আমি পর্যাপ্ত ফলন আশা করতে পারবো? ঠিক আছে, মানে আমরা বুঝবো যে আমার গাছটা ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান পরিস্থিতি বন্ধুরা। আজকে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে দাঁড়িয়ে কিন্তু এই রকম রয়েছে। আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আর কয়েকটা কথা বলবো যে আপনারা কি করে বুঝবেন। বেশিরভাগ ভিডিও খুললেই দেখবেন যে ছোট ছোট বাগান 2 বছর 3 বছর, সেটা খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু এর কিন্তু মেন সমস্যা শুরু হয় 4-5 বছরের পরের থেকে কিন্তু সমস্যা শুরু হয়। তো চলুন, কি কি সমস্যা রয়েছে এবং কি দেখে আপনি বুঝবেন যে আপনার গাছটা ঠিকঠাক হবে বা আপনি ফলন ঠিকঠাক পাবেন। তো ফ্রেন্ডস, প্রথমে এই যে বাড়িওয়ানের যে মেন সমস্যা, গাছ হলুদ হয়ে যায়, পাতা ঝরে যায়, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বুঝে গেছি। তো তারপরেও আমি একটু গাছের কোয়ালিটি দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি একটু বাইরের পাশ থেকে আমার বাগানের ভিউটা দেখানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বাইরের পজিশনে বাগানের। আজকে 5 তারিখ। তো অনেকেই বলবেন যে দাদা, 5 তারিখে গাছে এত পাতা। তো হ্যাঁ বন্ধুরা, এই রকম যদি পাতা থাকে, আর এই যে দেখুন ফুল আসতে শুরু করেছে, ভালো করে দেখুন। হ্যাঁ, এরকম যদি পাতা থাকে, এরকম যদি কালার থাকে, তবেই বুঝবেন যে বন্ধুরা আপনার গাছ সঠিক রয়েছে। হ্যাঁ, আর যদি পাতা পুড়ে যায় বা হলুদ হয়ে যায়, সেই গাছ কিন্তু কখনোই আপনার সঠিক ফলন দেবে না। আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, ভেতরে কিন্তু রোদ্দুর প্রবেশ করতে পারছে না, এত পাতা রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আর এই যে দেখুন বন্ধুরা, এই হচ্ছে রোগাক্রান্ত গাছ, দেখতে পাচ্ছেন, এই একটা, ওই একটা, ঠিক আছে। এই গাছগুলোতে দেখুন একদমই পাতা নেই, এই যে ডাল শুকাতে শুরু করেছে, এখন ফুল আসছে। তো এই ধরনের গাছ কিন্তু যদি থাকে, সেই গাছে কিন্তু আপনার কখনোই কিন্তু মানে ফল আশানুরূপ দেবে না। হ্যাঁ, এরা কি করবে, ফল আসবে, মানে অটাইমে কিছু আসবে, টাইমেও কিছু আসবে। এই যে দেখুন ফল সেটিং হচ্ছে। তো তারপরে গিয়ে কিন্তু বেশিরভাগ ওই টাইমে আপনার ঝরে পড়ে যাবে। হ্যাঁ, যার ফলে কি হবে, আপনি সেই ঠিকঠাক ফলন পাবেন না। আরও কোথায় যেন একটা দুটো গাছ আছে। আর এইরকম যদি থাকে, মনে করবেন যে না, আরও কিছুদিন আপনার গাছ রাখতে পারবেন। আমার গাছ যেরকম এই 6 বছরে পড়লো বন্ধুরা, এই যে দেখুন। তো এই হচ্ছে সিস্টেম। এরকম যদি 6 বছরের গাছে দেখুন বন্ধুরা, এই যে এই সব জায়গায় দেখুন নিচেই মানে রোদ্দুর ঢোকার জায়গা নেই, দেখুন কি পরিমাণে পাতা রয়েছে এবং পুরো সবুজ পাতা। হ্যাঁ, দেখুন ভালো করে। এরকম যদি থাকে, তাহলে আপনারা বুঝবেন যে না, এই গাছ আরও কিছুদিন, মানে 2-4 বছর কিন্তু আরও আরামসে এর থেকে ফল পাবেন। হ্যাঁ, কোনো টেনশন নেই। আর যেরকম আমি দেখালাম ওরকম যদি হয়, তাহলে বুঝবেন যে সে গাছে আর ফল হবে না। এই যে এই গাছে পাতা ভর্তি রয়েছে, কিন্তু এর মধ্যে সব ফুল আসতে শুরু করেছে। হ্যাঁ, আর এই ফুল কিন্তু আপনার ফল বেশি হবে এরকম গাছে যদি পাতা থাকে, বা এরকম যদি পাতা সবুজ থাকে। আর আমি দেখাই, এই যে দেখুন আমার এই 6 বছরের অভিজ্ঞতায় আমি দেখাই, এই যে এই দিকে ওপরের দিকে, এই যে এখানে, এই যে এই দিকের যে গাছটি, এটি গতবারে কম ছিল ফল। এই যে দেখুন এই গাছটিতে কি অবস্থা দেখছেন, এই যে। তো এই গাছ কিন্তু সেই রকম ফল আর দেবে না। হ্যাঁ, এই যে একদিক থেকে শুকনো শুরু করেছে, এই আস্তে আস্তে কিন্তু মারা যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে এই চাষের মেন মানে পদ্ধতি বা সিস্টেম, যাই বলেন না কেন। পাতা যদি ঠিকঠাক থাকে, সবুজ যদি থাকে, হ্যাঁ, এরকম ভরপুর যদি পাতা থাকে, আপনার কিন্তু বুঝবেন যে হ্যাঁ, আপনার গাছ সঠিক রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।